নমস্কার, জয়গুরু। বর্তমান সময়ে ডিপি ওয়ার্ক এই শব্দটা সম্বন্ধে আমরা প্রত্যেকেই জানি এবং ডিপি ওয়ার্কে গিয়ে আমরা আমাদের মূলত কাজটা কি সেটাও আমরা জানি। আমাদের পুরনো ভাই বোনেদের, গুরু ভাই বোনেদেরকে যাদের আমরা হারিয়ে ফেলেছি তাদেরকে আমরা খুঁজে বার করি। তো এই যে গুরু ভাই বোনেদের খুঁজে বার করার যে যাত্রা, সেই যাত্রাতে আমরা যখন যাই তখন আমরা বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হই, কিছু ভালো কিছু খারাপ। তো সেই ডিপিওয়ারকে যে অভিজ্ঞতাগুলো আমাদের জীবনকে নাড়িয়ে দেয় এবং আমাদের জীবনটাতে অনেক প্রশ্নের সম্মুখীন করে দেয়, সেরকমই একটি বাস্তব ঘটনার কথাই আজ উল্লেখ করছি। এই 7ই মার্চ আমরা আমরা যে উপযোজনার সাথে যুক্ত, সেই উপযোজনা থেকে কিছু দাদা এবং মায়েরা মিলে ডিপি ওয়ার্কে যাই। তো আমরা যে ঠিকানাগুলো নিয়ে বেরিয়েছিলাম, সেই ঠিকানাগুলোর প্রথম দুটো বাড়িতে যেমন আমরা যাই, ঠাকুর সম্বন্ধে কথা বলি, ঠিক সেভাবেই কথা বলেছি। তো তারপর আমরা যে তৃতীয় বাড়িটিতে গিয়েছিলাম, তৃতীয় বাড়িটিতে যখন আমরা যাই তখন আমরা একটি দাদার সাথে তার দরজায় দাঁড়িয়ে কথা বলছিলাম। আমরা প্রথমে তাকে বলি যে আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের নির্দেশে ডিপি ওয়ার্ক করতে এসেছি, আমরা ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য। তো সেই দাদাটা এই কথাটা শুনে প্রথমেই একগাল হেসে আমাদের বললেন, জানি তো, আমিও তো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য। তিনি আমার মাথার মুকুট, তিনি আমার মনের মণিকোঠায় বসে আছেন। তো তার এই কথাটা শুনে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে। কারোর কাছ থেকে যখন আমরা ঠাকুর সম্বন্ধে খুব উচ্চ ধারণা, এই কথাগুলো শুনি, তো সত্যি আমরা খুব আপ্লুত হই। তো আমরাও খুব আনন্দিত হই এবং সেই দাদাটিকে দেখে একটু অস্বাভাবিক বলে মনে হচ্ছিল। তার কারণ হলো যে আজকে যে বাজার মূল্য, আজকে যে দ্রব্য মূল্য, সেখানে দাঁড়িয়ে সেই দাদাটা তার গলায় অনেকগুলো সোনার চেন, হাতের সবকটা আঙ্গুলে আংটি, আরো নানা রকম প্রসাধনী দিয়ে নিজেকে সাজিয়েছেন। এক কথায় তার শরীরটা সম্পূর্ণ সোনায় মোড়া। তো যাই হোক, আমরা এই কথা শুনে খুব আনন্দ, তিনি আমাদের নিজেই বললেন, আসুন না আমার ঘরে, আমার ঠাকুরের আসনটা দেখে যান। আর যে ঠাকুরের যাজন আপনারা করতে এসেছেন, ঠাকুর সম্বন্ধে বলতে এসেছেন, সেই ঠাকুরকে পেয়ে আমার জীবনটা কিভাবে পরিবর্তন হয়েছে শুনবেন আমার জীবনের গল্প। তো আমরা স্বভাবত প্রত্যেকেই খুব কৌতূহল বশত হয়ে তাকে বললাম, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই শুনবো। বলে আমরা তার ঘরে গেলাম। তিনি তার যে ঠাকুরের সিংহাসন, সেই ঠাকুরের সিংহাসনে একদিকে বড় মা, বড়দাদা, আচার্যদেবকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, আর একদিকে মা তারাকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। তো তিনি শুরু করলেন তার জীবনের কথা, আজ থেকে প্রায় 30-32 বছর আগেকার কথা। সেই দাদাটি ছিলেন সমাজ বিরোধী এবং একজন কুখ্যাত তোলাবাজ। শুধু টাকা তোলাই নয়, নারী নির্যাতন, বোম ব্লাস্ট করা, এমনকি মানুষের রক্তে তার হাত রাঙানো। তিনি বহুবার জেলে গিয়েছেন এবং সেই জেল ভেঙে পালিয়েও এসছেন। নানা অনেকবার তিনি আইনের মারপ্যাচে আটকে পড়েছিলেন। তো এরকমই একজন, যখন সমাজে সেই সময় তো এত সৎসঙ্গী ছিল না, তো সেই দাদাটা যে জায়গায় থাকে, সেই জায়গায় একজন ঋত্বিক দাদা। তো সেই দাদাটা তো অনেক প্রতিপত্তি, সে তখন সমাজ বিরোধী রূপে সমাজে চলছে। তো সেই ঋত্বিক দাদাটার বাড়িতে একদিন সৎসঙ্গ ছিল। তো সেই ঋত্বিক দাদাটা ভাবলেন যে সে এত প্রতিপত্তি তার সমাজে, তাকে একবার নেমন্তন্ন করা যাক। তো সেই ঋত্বিক দাদা সেই দাদাটাকে নেমন্তন্ন করেন ঠাকুরের সৎসঙ্গে আসার জন্য। দাদাটিও সৎসঙ্গে আসেন, আর সৎসঙ্গে এসে প্রথম দেখাতেই সে ঠাকুরকে ভালোবেসে ফেলেন। ঠাকুরের সেই অপরূপ রূপ, সেই ইষ্ট প্রসঙ্গ সঙ্গীত তার হৃদয়টিকে যেন আন্দোলিত করে। এবং শুধু সেই সৎসঙ্গই না, সে ঋত্বিক দাদাটিকে বলেন যে এরপর যখন আপনাদের আবার সৎসঙ্গ হবে আমাকে বলবেন, আমি আসবো, আমার খুব ভালো লেগেছে। তো যেখানে যখন সৎসঙ্গ হতো সেই ঋত্বিক দাদা তাকে খবর দিত। এইভাবে কিছুদিন তিনি সৎসঙ্গে যাওয়ার পর তার মনে হয়েছিল যে আমি ঠাকুরের দীক্ষা গ্রহণ করব। ঠাকুরের দীক্ষা গ্রহণ করার আগে তিনি মা তারাকে তার জীবনের জীবন তাকেই ভালোবাসতেন।
যাই হোক, সেই ঋত্বিক দাদাও তাকে দীক্ষার ব্যবস্থা করেন। তিনি দীক্ষা নেন। দীক্ষা নেওয়ার পর নিয়মিত ইষ্টভীতি করা, ঠাকুর বাড়ি যাওয়া এবং সৎসঙ্গ, বাড়িতে সৎসঙ্গ দেওয়া, সৎসঙ্গে যাওয়া, সমস্ত কিছু যা একটা সৎসঙ্গীর নিয়ম বা নীতির মধ্যে পড়ে, তিনি সমস্ত কিছুই করে যাচ্ছেন। এবং তিনি মুক্ত কণ্ঠে স্বীকার করলেন যে আজ যদি সেদিন যদি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সংস্পর্শে আমি না আসতাম, তাহলে হয়তো আমার জীবনটা সেই জেলের অন্ধ কুটিরেই কেটে যেত। আজ তিনি সমাজে একটা ছোট্ট ব্যবসা করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং তার একটিমাত্র কন্যা, একটিমাত্র পুত্র সন্তান, তার কন্যাকে এক আভিজাত্য বাড়িতে বিবাহ দিয়েছে। তার মানে ছেলেও মানে ভালোভাবে পড়াশোনা করছে। তিনি সেই যে রক্তে রাঙানো মানে যে রিভলভার, সেই রিভলভার পরম পিতার চরণে অর্পণ করেছেন এবং যে তারামাকে তিনি মানে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসায় ভরিয়ে দিতেন, সেই তারামার মধ্যে আজ তিনি বড় মাকে খুঁজে পেয়েছেন। এই তো হলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যার নামের পরশে, যার সৎসঙ্গের প্রভাবে এরকম শত শত মানুষ কিভাবে বদলে যায় আমরা নিজেরাও জানি না। আমরা ঠাকুরের কথা বলি, কিছু বই পড়ি বা সৎসঙ্গে গিয়ে ঠাকুরকে মানে ঋত্বিক দাদাদের কাছ থেকে শুনি, কিন্তু আমরা সেগুলো শুনেই কিন্তু মানুষকে যাজন করতে যাই। কিন্তু এই দাদাটা তার জীবনের কথা দিয়ে আমাদেরকে যাজন করলেন। সত্যি তার জীবন আজ মহাজীবনে পরিণত হয়েছে। এমনই তো মানে মানুষ ঠাকুর চেয়েছিলেন। যারা আমরা তো মানুষ, তাই আমরা জীবনে ভুল করতেই পারি বা ভুল আমাদের জীবনে হয়ে যায়, কিন্তু যখন আমরা অনুভব করি যে আমরা ভুল করছি, তখন আমরা যদি সেই পথ থেকে ফিরে এসে পরম সত্যের পথ গ্রহণ করতে পারি, তবেই তো পরম পিতা আমাদের ক্ষমা করেন, তবেই তো পরম পিতা তার রাঙা রাতল চরণে আমাদের জায়গা দেয়। তাই সেই ডিপিওয়ার করতে গিয়ে এরকম নানা ঘটনার সম্মুখীন আমরা হই। তো তার জীবনের এই ঘটনাটা আমাকে নাড়িয়ে দিল যে একজন মানুষ, যিনি মানুষের রক্তের হোলি খেলতেন, মানুষকে মানুষ বলে মনে করতেন না, মানে তিনি নিজের মুখে তা স্বীকার করছেন। তো পরম প্রেমময় শ্রী ঠাকুরের সংস্পর্শে তার নামের প্রভাব, তার সৎসঙ্গের প্রভাব একটা মানে অমানুষকেও মানুষে পরিণত করে দিল। তাহলে আমরা কেন পারবো না? আমরা যদি একটু ঠাকুরকে বিশ্বাস করি, একটু যদি তাকে ভালোবাসি, একটু যদি তার সংস্পর্শে আসি, তাহলে আমাদের জীবনটাও মহাজীবনে পরিণত হতে পারে। তাই আমরা প্রত্যেকে যেদিন ঠাকুরের এই মহিমাকে অনুভব করতে পারবো, আমরা প্রত্যেকে যেদিন ঠাকুরকে সত্যিকারের ভালোবাসতে পারবো, সেদিন আমরাও আমাদের জীবনের এই অভিজ্ঞতা দিয়ে, আমাদের জীবন দিয়ে আমরা মানুষকে যাজন করতে পারবো। এটাই তো হলেন সত্যিকারের সার্থক যাজন, যা আমি জীবনে উপলব্ধি করেছি, যা আমি জীবনে পেয়েছি ঠাকুরের থেকে, তাই আমি মানুষকে বলবো। তাই আমরা প্রত্যেকে তাকে অনুভব করার চেষ্টা করব। আমরা অনুভব করব ঠাকুরকে, তবেই আমরা সার্থক সৎসঙ্গী, শুধু সার্থক সৎসঙ্গীই নই, আমরা সার্থক মানুষে পরিণত হব। তবেই তো আমাদের জীবনটা সুন্দর হবে, তবেই তো আমরা সত্যিকারের বেঁচে থাকার আনন্দ অনুভব করতে পারবো। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।